একটি বিলাসবহুল বাগান বাড়ি আর তার ভেতরে লুকোনো রহস্য, একটি সোফা আর তার ভেতর লুকোনো $40 লাখ। শুনতে কোনো সিনেমার কাহিনী মনে হলেও এটি বাস্তব দক্ষিণ আফ্রিকার রাজনীতিকে কাঁপিয়ে দেয়া এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ এখন পৌঁছে গেছে অভিশংসনের দ্বারপ্রান্তে। প্রশ্ন উঠছে, ক্ষমতার চূড়ায় বসে থাকা একজন রাষ্ট্রনেতা কি সত্যি এই অর্থকাণ্ডের সঙ্গে জড়িত? দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে এখন তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তথাকথিত ফার্ম হাউস স্ক্যান্ডাল বা ফার্মগেট কেলেঙ্কারি। অভিযোগ অনুযায়ী প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ব্যক্তিগত বাগান বাড়িতে একটি সোফার ভিতরে গোপনে রাখা ছিল প্রায় $40 লাখ। এই ঘটনা এখন শুধু একটি দুর্নীতির অভিযোগ নয়, বরং দেশের সর্বোচ্চ রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে। ঘটনার সূত্রপাত 2020 সালে। সে সময় রামাফোসার মালিকানাধীন বিলাসবহুল বাগান বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। ওই সময় চোরেরা সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রায় $40 লাখ চুরি করে নিয়ে যায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, এই অর্থ কোনো ব্যাংক বা নিরাপদ ভল্টে নয়, বরং সাধারণ একটি সোফার ভেতরে লুকোনো ছিল। বিষয়টি শুরুতে গোপন রাখা হলেও 2022 সালের শেষ দিকে তা প্রকাশ্যে এলে দক্ষিণ আফ্রিকা জুড়ে শুরু হয় ব্যাপক রাজনৈতিক ঝড়। এরপর থেকে বিষয়টি ফার্মগেট কেলেঙ্কারি বা গোপন বিপুল নগদ অর্থ নামে পরিচিতি পায়। বিরোধী দলগুলোর দাবি, এই অর্থের উৎস নিয়েই গুরুতর সন্দেহ রয়েছে। তারা প্রশ্ন তোলে, একজন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সম্পত্তিতে এত বড় অঙ্কের অঘোষিত বৈদেশিক মুদ্রা কিভাবে এলো এবং কেন এটি ব্যাংকে না রেখে সোফার ভেতরে লুকোনো ছিল? এসব প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট রামাফোসার উপর রাজনৈতিক চাপ ক্রমশ বাড়তে থাকে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থান ঘিরে। 2018 সালে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন সিরিল রামাফোসা। কিন্তু এই ঘটনার পর তার নিজের সততা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধীদের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এই ইস্যুতে 4 বছর আগে পার্লামেন্টের তদন্তের দাবি উঠলেও তা তখন থেমে যায়। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সাংবিধানিক আদালত এক গুরুত্বপূর্ণ রায় জানায়, আগের তদন্তে আটকে দেওয়ার সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল। এই রায়ের পরই নতুন করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আদালতের নির্দেশের ভিত্তিতে এখন পার্লামেন্টের নিম্নকক্ষ একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে। এই কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখবে এবং অভিশংসন প্রক্রিয়া শুরু করা হবে কিনা সেই বিষয়ে সুপারিশ দেবে। ফলে বিষয়টি এখন সরাসরি পৌঁছে গেছে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে। তবে প্রেসিডেন্ট রামাফোসা শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেছেন, তিনি কোনো দুর্নীতি বা অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। একই সঙ্গে তিনি আদালতের রায়কে সম্মান জানালেও পূর্ববর্তী একটি স্বাধীন প্যানেলের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই প্রতিবেদনে তার বিরুদ্ধে অসৎ আচরণের প্রাথমিক কিছু প্রমাণের কথা উল্লেখ করা হয়েছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তদন্ত কমিটি যদি প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো গুরুতর তথ্য পায়, তাহলে কি সত্যি তাকে অভিশংসন করা সম্ভব হবে? দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসন করতে হলে পার্লামেন্টের নিম্নকক্ষে 2/3 ভোটের প্রয়োজন হয়। যদিও ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস 2024 সালের নির্বাচনে কিছু আসন হারিয়েছে, তবু তারা এখনও পার্লামেন্টে উল্লেখযোগ্য প্রভাব ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে, যদি ANC দলের সদস্যরা প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নেন, তবে বিরোধীদের জন্য অভিশংসন প্রক্রিয়া সফল করা কঠিন হয়ে পড়বে। তবে অভিশংসনের ঝুঁকি কম হলেও এই কেলেঙ্কারি তার রাজনৈতিক ভাবমূর্তিতে গভীর প্রভাব ফেলেছে। দুর্নীতি বিরোধী নেতা হিসেবে তার যে পরিচিতি ছিল, সেই ভাবমূর্তিতে এখন বড় ধরনের আঘাত লেগেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।